নমস্কার, চলে এলাম রং করার দ্বিতীয় ভিডিওটি নিয়ে। এর আগে ভিডিওটিতে বলেছিলাম যে কুর্তিটি কিভাবে রং করলাম সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এই পুরনো কুর্তিটিকে রং ও তুলির সাহায্যে নতুন করে তোলার চেষ্টায় যখন আমি মগ্ন, তখন রবি ঠাকুরের একটি কবিতার লাইন বারবার আমার মনে পড়ছিল। মন শুধু বলে অসম্ভব এ অসম্ভব। রবি ঠাকুরের সানাই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত অসম্ভব কবিতার মূল প্রতিপাদ্য হল ভালোবাসার তীব্রতায় কোনো কিছুই অসম্ভব নয়। পুরো কুর্তিটি রং করার সময় আমার ঠিক এমনটাই মনে হচ্ছিল, এ বুঝি অসম্ভব। কারণ এটি আমার করা নিজের হাতে প্রথম কুর্তি। আসলে আমরা যা চোখে দেখি সেটা দেখেই ভেবে বসি এ বুঝি অসম্ভব, কিন্তু যখন আমরা সেটা নিজে কোনো কাজের মাধ্যমে উপলব্ধি করে উঠতে পারি তখন মনে হয় কোনো কিছু ভালোবেসে ও যত্ন করে করলে কিছুই অসম্ভব আর থাকে না। আসলে সব কাজই সাধনা এবং ধৈর্যের একটি নিদর্শন। তাই কোনো কিছু নিয়ে কামড়ে পড়ে থাকলে সেই কাজটি তোমায় ফল দিতে বাধ্য। যেমন একটি গাছকে আমরা ছোট থেকে বড় করে তুলি যত্নে, তারপর সে ফল দিতে বাধ্য, তেমনি তুমি তোমার কাজকে কিছু একগুণ দিলে সে তোমাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেবে। এর আগের ভিডিওটিতেই বলেছিলাম এখানে আমি জামদানি এবং আমার একটি কুর্তি থেকেই নেওয়া কিছু আজরাক ডিজাইনের কিছু অংশ এখানে আমি অঙ্কন করেছি। কথা বলতে বলতে দেখো কাজটির প্রায় অন্তিম পর্যায়ে পৌঁছাতেই চলেছি। আলনার কোণে বসে কাঁদতে থাকা এই পুরনো কুর্তিটিকে নতুন করে তোলার প্রচেষ্টায় আমি কতটা সক্ষম হয়েছি তোমরা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আমার এই হাতের কাজটি আমি কতটা করে উঠতে পেরেছি এবং ভিডিওটি তোমাদের কতটা ভালো লেগেছে এবং কেমন লেগেছে তা কমেন্টে জানাতে কেউ কিন্তু ভুলো না। আগামী দিনে আরও কিছু নতুন নতুন করার যাতে সাহস জোগাতে পারি, তাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কোনোটাই করতে কিন্তু ভুলো না। আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে পরের ভিডিওতে।